দিবা বন্দা জমিনও খান্দিও না, খান্দা কিন্তু জমিনের মধ্যে তোমার জন্য জায়েজ নাই। কোন মানুষের মা মারা যায়, বাবা মারা যায়, জাদুমণি জমিনও বেহুশ হয়ে যায়, বাইরে এই সময় খান্দিও না, এই সময় সবর করিও, খান্দন নাই, খান্দন আছে। বন্দা হাউকাইয়া নাই, চিল্লাইয়া নাই, খাবড় হারিয়া নাই, মাথা চুল ছিড়িয়া নাই, শুধু তুমি জমিনও দুঃখ প্রকাশ করতায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সাহাবাই কেরাম রে কইছেন, আমার সাহাবাই কেরাম হল যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জমিনে কোনো সময় কান্দিও না। আল্লাহর হাবিবের ছেলে হযরত ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজে কবরের মধ্যে রাখো, যখন হুজরা মুবারকের মধ্যে গেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা চাদর মুবারক দিয়া মুখ ঘুরিয়েছেন, নবীজি জমিনের মধ্যে এইভাবে কান্দিতেছেন। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন নিষেধ করলেন, আপনার নবীজি কোন কারণে খান্দ রাসূলুল্লাহ বলে, আমার সাহাবায়ে কেরাম আমি নবীজি ও কন্দন নিষেধ করলাম, জোরে সুরে চিৎকার দিয়া খান্দা যাইজ নাই, জমিনও মনে মনে দুঃখ প্রকাশ করিও রে, চক্ষুর জল বাইর করিও, কোনো অসুবিধা নাই। মা মারা যাওয়ার পরে কান্দিও না, বাবা মারা যাওয়ার পরে জমিনও কান্দিও না। কোন সময় সন্তান জমিন থেকে যখন মারা যায়, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, বাইরে বেহুশ হওয়ার কথা, যে মায় 10 মাস 10 দিন সন্তান মায় গর্ভ ধারণ করে, সন্তান জন্ম নেওয়ার পরে যদি মারা যায়, তাহলে মা বাবা মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে? আমার জাদুরে যদি ফেটল, আমি মায় ফেটল হইছি, বাইরে মা মায় সন্তানের জন্য এমন কষ্ট জমিন করো, এলা কষ্ট জমিন আর কোন মানুষে করে না। মায়ের জমিন খান্দ, বাবায় জমিন খান্দ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আমার উম্মত হল যদি কোন মানুষের নাবালিগ বাচ্চা মারা যায়, তাহলে মা বাবায় জমিনের মধ্যে সবর করিও, কাল কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চা আল্লাহর দরবারে সুপারিশ করে বলে, আল্লাহ আমার দরবারে দাও, তোমার দরবার অনুরোধ করিয়া আমার মায়ের বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দে। আল্লাহর হাবিব ফরমায়, যদি কোন মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দান এই 3 বাচ্চার মা বাবার জন্য সুপারিশ করবা, আল্লাহ তাদের হারে তাদের মা বাবার আল্লাহ জান্নাতে লাগা দিবা। সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। কয়জন? 3 জন। যদি মারা যায় শর্ত হইল আপনি খান্দিতা না, সবর করতা। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম যদি কোন মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই 2 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবারে আল্লাহ মায়া করে দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন মানুষের 1 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইলেন, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, তাহলে কাল কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবারে আল্লাহ মায়া করে দিবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈব নি সাহাবগণ, জি এরাই দ্রৈব, খান্দিতা না, পড়াশোনা করতা, তার লাগি দোয়া করতা।
নবীজি যখন কইছেন দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করছে। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, ও আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করে আমার সামনে কান্দিতেছো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছো যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, যদি মা বাবাই সবর করিলেন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছো যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আয়েশা বাইরে হইব এই হাসরের ময়দানে, আমি আয়েশার জন্য কে সুপারিশ করবা কিয়ামতের দিন। আমি আয়েশা যখন বাইরে হইব সে আমারে সুপারিশ করবে। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, যেদিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোন সাহায্য আলোচনা করতাম, এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছে, এই নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা। এই নবী রহমাতুল লিল আলামিন, এই নবী রহমাতুল লিল আলামিন। লাউলাকা লামা খালাকতুল আফলাক, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। ভাই, এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করছেন, যে নবী জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নিছে। নবী জমিন হওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়াতে বিদায় নিছে। যে নবীর জন্মদিন, যেদিন নবীজি জমিনে আগমন করছেন, আল্লাহর রহমতের ফেরেশতায় চতুর্দিকে দাঁড়াইয়া আমার নবীরে সালাত আর সালাম দিছেন। সুবহানাল্লাহ।